আসসালামু আলাইকুম। প্রিয় কোরআন শরীফ, আপনার হাল কেমন? কেমন আছেন আপনি? গিলাপের ভিতর, উষ্ণ উদাসীনতার ভিতর দীর্ঘদিন মলাট বন্দী হয়ে থাকতে থাকতে আপনার নিশ্চয়ই ভালো লাগছে না আর। হে প্রিয় কোরআন শরীফ, আমরা কি নির্মমভাবে আপনাকে বন্দী করে রেখেছি। আপনাকে আমরা সিনায় সিনায় হেফজ করে নিয়ে বেড়াচ্ছি। হে কোরআন শরীফ, আপনাকে আমরা তেলাওয়াত কেরাত তেলাওয়াতের প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন করেছি। হে লৌহে মাহফুজ থেকে আগত পরওয়ারদিগারের বাণী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা ওহির বরকত আপনি আমাদের এই বাংলার সমাজে এই আপনার আপামর ভক্ত অনুসারীদের ভেতর আপনাকে আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি। সমাজে, রাষ্ট্রে, পরিবারে আপনাকে আমরা স্থান দিয়ে উঠতে পারিনি। আমাদের প্রাত্যহিক আচার বিচার, ব্যাংক, আদালত, আমাদের ট্রাফিক, আমাদের কুচকাওয়াজ, আমাদের আনুষ্ঠানিকতা, আমাদের আহার, নিদ্রা, বিশ্রাম, কোনো কিছুর ভিতরেই আপনাকে আমরা স্থান দিতে পারিনি। আমরা কি যত্নে, আমরা কি ফাঁকি আর মধুর সম্মান দিয়ে আপনাকে শুধু গিলাপের মধ্যেই বন্দি রেখেছি। আপনাকে আমরা আলমিরার উপর, বুক সেলফে কিংবা মসজিদের তাকে তাকে সাজিয়ে রেখেছি। প্রিয় কোরআন শরীফ, আপনাকে আমরা হেফজখানায় প্রতিদিন কোরআনের পাখিদের কণ্ঠে শুনি। আপনাকে আমরা ইমামের মধুর তেলাওয়াতে শুনি। আমরা আপনাকে এখানে ওখানে অনুষ্ঠানের শুরুতে সহি কারিয়ানার সাথে শুনি, কিন্তু না, আপনাকে আমরা আমাদের অন্তর পর্যন্ত স্থান দেইনি, অন্তর পর্যন্ত আপনাকে আমরা পৌঁছতে দেইনি। হায় কোরআন শরীফ, ক্ষমা করবেন আমাদের।